যে তড়িৎ ক্ষেত্রে এত একটা হিউজ চ্যাপ্টার, বড় চ্যাপ্টারই বলে, তো পড়ছিলাম ওই ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের আজকে আমরা লাস্ট ক্লাস আজকে করব। লাস্ট ক্লাসের ফার্স্ট টপিক হচ্ছে তড়িৎ ফ্লাস্ক, যাকে যাকে ডিনোট করা হয় ফাই দিয়ে। তড়িৎ ফ্লাস্ক কাকে বলে না, বলছে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত লম্বভাবে মোট যে বড়রেখা তাকে বলে তড়িৎ ফ্লাস্ক। মানে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বড়রেখাকে বলে বড়রেখার সংখ্যাকে বলে তড়িৎ ফ্লাস্ক। কিরকম টাইপের হবে ছবি, যদি ছবি আঁকি না, প্রথমে একটা যে কোনো এরকম একটা তল, এখানে একটা তল কল্পনা করলাম। এখানে একটা তল কল্পনা করলাম। এরপর এই তলের মধ্যে এখানে একটা কিউ আধান আছে, এই পয়েন্টে একটা কিউ আধান আছে। এখানে আমি একটি ক্ষুদ্র ক্ষেত্রফল ধরলাম, যেটা হচ্ছে ডিএস। এখন ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, আমরা জানি। এই কিউ আধান থেকে চারদিকে বড় রেখা, এটা প্লাস যদি হয় তাহলে চারদিকে বড় রেখাগুলো যাচ্ছে, এগুলি বড় রেখা। এই ডিএস এর অভিমুখ হচ্ছে এই দিক বরাবর। আবার এখানে এই জায়গাটাতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ক্ষেত্রফল যে কাজ করছে সেটা অভিমুখ হচ্ছে এই দিকে, যেটা হচ্ছে ই। এখানে যদি কোণটা থিটা হয় তাহলে এই ই এর এদিক বরাবর উপাংশ হবে ই cos থিটা। এই ক্ষেত্রে ডিএস এর অভিমুখ হলো এইদিকে আর এদিকে হলো ই cos থিটা। তাহলে বলছে যেহেতু বদ্ধতলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাস্কের যে ডিফারেন্সিয়ালটা সেটা কিরকম হবে, তড়িৎ ফ্লাস্কের যে সংখ্যাটা, যদি আমরা ডিএস ক্ষেত্রফলের ক্ষেত্রে যে ক্ষুদ্র ক্ষেত্রফলে যদি আমরা তড়িৎ ফ্লাস্ক ধরি ডি ফাই, মানে ক্ষুদ্র ক্ষেত্রফলে ক্ষুদ্র কম পরিমাণ তড়িৎ ফ্লাস্ক, তখন ডি ফাই সমান লেখা যায় ই ভেক্টর ইন্টু ডিএস ভেক্টর সমান ই ডিএস cos থিটা। কারণ এই দিক বরাবর এই কোণ হচ্ছে ই cos থিটা, তাহলে ই ডিএস cos থিটা। এখন এটা হচ্ছে শুধু এই ডিএস ক্ষেত্রফলটার জন্য। যদি আমরা এই যে পুরো যে ডিএস এই যে পুরো ক্ষেত্রফলটা ধরি তখন ইন্টিগ্রেশন করব, তাহলে মোট তড়িৎ ফ্লাস্ক, মোট তড়িৎ ফ্লাস্ক কত হবে না, ইন্টিগ্রেশন ডি ফাই সমান ইন্টিগ্রেশন ই ডিএস cos থিটা। এখন এই ইন্টিগ্রেশন যেটা করব সেটা হবে এরকম কিছু চিহ্ন হবে। এস হচ্ছে পুরো ক্ষেত্রফলটা, আর এই গোল চিহ্নটা দিয়েছি যেহেতু এটা একটা বদ্ধতল বোঝানোর জন্য এই চিহ্নটা আমাদের দেওয়া। তাহলে এই চিহ্ন দেওয়া বা এখানেও একটা এস বসবে মোটটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ফাই, মানে মোট তড়িৎ ফ্লাস্ক সমান নিচে এস ই ডিএস cos থিটা। এটা হলো মোট তড়িৎ ফ্লাস্কের সমীকরণ বা রাশিমালা। তড়িৎ ফ্লাস্কের একক, আর হ্যাঁ আরেকটা বলে দিই, তড়িৎ ফ্লাস্ক এটা হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর কিন্তু নয়, স্কেলার রাশি। এসআই একক, এসআই যদি তড়িৎ ফ্লাস্কের একক দেখি তাহলে এসআই একক হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তড়িৎ ফ্লাস্ক মানে হচ্ছে ই আর ডিএস এর গুণফল। ই মানে আমরা ই এর একক আমরা আগে পড়েছি নিউটন কুলম্ব ইনভার্স, ইনটু ডিএস মানে এস টা হচ্ছে এস মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের যদি এসআই একক ধরি তাহলে মিটার স্কয়ার, তাহলে নিউটন কুলম্ব ইনভার্স মিটার স্কয়ার। তাহলে সিজিএস একক কি হবে, সিজিএস একক হবে নিউটনের জায়গায় ডাইন বসবে, কুলম্বের জায়গায় স্ট্যাট কুলম্ব বসবে, ইনভার্স ইনটু সেমি স্কয়ার।
তাহলে এইটা দেখলাম এসআই একক আর সিজিএস একক। এরপর আসছি মাত্রাতে। মাত্রা যদি ধরি পৃথক পৃথক মাত্রা লিখব। ই সমান আমরা কি জানি? ই সমান আমরা জানি এফ বাই কিউ। তাহলে এফ এর মাত্রা বলে লিখছি আমরা ml (-2 within third bracket বাই কিউ মানে it ইনটু ক্ষেত্রফল আছে তাহলে l স্কয়ার within third bracket। তাহলে মোট কত পাচ্ছি? m একটা পাবো, m এখান থেকে একটা l স্কয়ার এখানে একটা l আছে তাহলে l কিউব হলো। যদি t টা ধরি, t টা যদি মাইনাস t আছে উপরে একটা যাবে t টু দি পাওয়ার -3, i টা যদি উপরে যায় তাহলে i এর মাথায় মাইনাস। তাহলে আমরা ফাইনালি পেলাম m l কিউব, t এর মাথায় -3, i এর মাথায় -1 উইদিন থার্ড ব্র্যাকেট। অলওয়েজ থার্ড ব্র্যাকেটের মধ্যেই মাত্রাটা লিখতে হয়। তাহলে এটা গেল আমাদের তড়িৎ ফ্লাস্কের সম্পর্কে যে ধারণাটা। তড়িৎ ফ্লাস্ক সম্পর্কে বিজ্ঞানী গাউস এর একটা উপপাদ্য আছে, আর ওই উপপাদ্য বিভিন্ন রকম প্রয়োগ আছে। তাহলে এরপর আমরা ওইটাই পড়তে গেলেছি যে গাউসের উপপাদ্যে কি কি বলা আছে। আমরা হেডিং দিচ্ছি গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্য বলছে যে কোনো একটি বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাস্ক ওই বদ্ধতলে অবস্থিত মোট আধানের 1/ε গুণ। মানে আমরা মোট তড়িৎ ফ্লাস্ক আমরা একটু আগে পড়ে এলাম। মোট তড়িৎ ফ্লাস্ক মানে আমরা জানি বদ্ধতলের মধ্যে S ক্ষেত্রফলে E ভেক্টর, মানে ভেক্টর বলে E ভেক্টর ইনটু ds ভেক্টর। আমরা জানি মোট তড়িৎ, এটা হচ্ছে মোট তড়িৎ ফ্লাস্ক। তো বিজ্ঞানী গাউস বলছে যে এই মোট তড়িৎ ফ্লাস্কের মানটা হবে ওই বদ্ধতলে যে পরিমাণ আধান আছে সেই আধানের 1/ε গুণ। মানে E ভেক্টর ইনটু ds ভেক্টর ইন্টিগ্রেশনের মধ্যে এইটা সমান আমরা লিখতে পারি E/ε, মানে 1/ε গুণ। আর কিউ হচ্ছে, তাহলে কি কোনটা কি? কিউ হচ্ছে ওই বদ্ধতলে উপস্থিত মোট আধানের পরিমাণটা, আর এপসাইলন হচ্ছে ওখানে যে মাধ্যমটি বসে আছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যেটা আমরা আগেও পড়েছি, ডিসকাস করেছি। তাহলে এইটা হলো গাউসের উপপাদ্য। এই গাউসের উপপাদ্যটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এইটা দিয়ে আমরা এরপর 4-5টা প্রয়োগ আমরা দেখব, এবং 4-5টা প্রয়োগ করলে আমাদের এখনকার মতো এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তড়িৎ ক্ষেত্রটা। তাহলে এরপর আমরা চলে যাচ্ছি গাউসের উপপাদ্যের প্রয়োগ। এই প্রয়োগগুলো আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলো পড়তে কাজে লাগবে। এক নম্বর প্রয়োগ। এক নম্বর বলেছে বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। মানে কি রকম ব্যাপারটা, এখানে একটা বিন্দু আধান, এখানে একটা বিন্দু আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এবার এখান থেকে আর দূরত্বে বি একটা বিন্দু আছে, এই বিটা মুছে দিচ্ছি। আর দূরত্বে বি একটা বিন্দু আছে, বলে যে এই এ যে বিন্দুটা আছে এখানে কিউ পরিমাণ আধান আছে। বলে যে এই এ বিন্দুতে যে আধান আছে এই আধানটির জন্য বি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মানটি নির্ণয় করো। এখানে আর আছে, এখানে আমরা কি করে প্রমাণ করবো না, এই যে আরটা আছে এই আরটাকে আমরা ব্যাসার্ধ ধরে আমরা একটা গোলক, আরটাকে ব্যাসার্ধ ধরে আমরা এখানে একটা গোলক কল্পনা করলাম।
হলো। এখন এই যে বি বিন্দুটা আছে, এই বি বিন্দুতে এখানে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল কল্পনা করলাম ডিএস, যেটা ডিএস এর অভিমুখ হচ্ছে এই দিক বরাবর। আবার এখানে যদি তড়িৎ প্রাবল্য নির্ণয় করি, তড়িৎ প্রাবল্যের অভিমুখটা হবে এই দিক বরাবর, মানে ডিএস আর ই মানে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ একই দিকে। এখন আর এই আর ব্যাসার্ধের একটা বৃত্ত আমরা যখনই অঙ্কন আঁকলাম, সেখান থেকে আমরা বলতে পারি যে এইটা গোলকের ক্ষেত্রে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা, মানে গাউসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি যে ই ইনটু ডিএস ভেক্টর, ই ভেক্টর ইনটু ডিএস ভেক্টর সমান কিউ বাই এপসাইলন। এটা আমরা গাউসের উপপাদ্য জানি। আমরা এখানে ধরে নিচ্ছি যে এই যে আমরা স্ট্রাকচার আঁকছি বা এই যে বিন্দুগুলো আঁকছি, এই বিন্দুগুলো সব বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম, ওই জন্য আমরা এপসাইলন 0 বসেছি। এইটা সমানই আমরা বলতে পারি যে ই ইনটু ডিএস, ই ডিএস থাকবে। কেন থাকবে? কারণ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এ ভেক্টর ডট ডিএস ভেক্টর মানে কি এবি cos থিটা। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএস আর ই এর মধ্যবর্তী কোণ 0, cos 0 মানে 1 হয়, 1টা আমরা আলাদা করে লিখছি না, তাহলে এটা সমান কিউ বাই এপসাইলন 0। এখান থেকে আমরা ই ইনটু এটা পাবো কিউ বাই এপসাইলন সমান ই ইনটু ডিএস হচ্ছে এই ক্ষুদ্র পরিমাণ ক্ষেত্রফলটা। যদি পুরো ক্ষেত্রফলটা করি, উপরের ক্ষেত্রফল, গোলকের উপরের ক্ষেত্রফল আমরা সূত্র জানি 4πr²। এখান থেকে আমরা পাচ্ছি 4πr² সমান এদিকে যেমন তেমনই, তাহলে ফাইনালি আমরা পেয়ে যাব ই সমান সাজিয়ে লিখব 1/4πε0 ইনটু কিউ বাই r²। এটা হলো একটি বিন্দু আধানের জন্য অপর একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান। এটা আমরা কার সাহায্যে প্রমাণ করলাম? গাউসের উপপাদ্যের সাহায্যে। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে একটা আছে, সেটা হচ্ছে 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সুষমভাবে আহিত একটি গোলকের ক্ষেত্রে তার গোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান। এখানে আমরা দুটো কেস করব। কেস 1 যেটা আছে সেটা হচ্ছে গোলকের ভিতরে যদি কোনো বিন্দু অবস্থিত হয়। আমরা জানি গোলকের ক্ষেত্রে যে পরিমাণ আধান থাকবে সেটা গোলকের পৃষ্ঠে, যদি গোলক কল্পনা করি তাহলে গোলকের পৃষ্ঠে অবস্থান করে। হ্যাঁ, গোলকের পৃষ্ঠে অবস্থান করে। এখন ব্যাপারটা হলো যে গাউসের উপপাদ্যতে আবার আমরা চলে যাই যে গাউসের উপপাদ্য যে কি জানি ই ভেক্টর ইনটু ডিএস ভেক্টর সমান কিউ বাই এপসাইলন নট। ধরে নিচ্ছি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম। আমরা বলছি গোলকের ভিতরে কোনো বিন্দু আছে, গোলকের ভিতরে কোনো আধান থাকে না, তাহলে এখানে কিউ সমান 0, তাহলে 0 বাই এপসাইলন নট সমান 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে ই সমান 0, মানে গোলকের ভিতরে যদি কোনো বিন্দু অবস্থান করে তাহলে সেই বিন্দুর তড়িৎ ক্ষেত্রফল হবে 0, যেহেতু গোলকের ভিতরে কোনো আধান নেই, আর আধান যদি শূন্য হয় তাহলে তড়িৎ ক্ষেত্রফলটা শূন্যই হবে। এটা ফার্স্ট কেস, এটা এ। যদি বি নম্বর একটা কেস দেখি, বি নম্বর কেসটা আমি আলাদা লিখছি না, কারণ বি নম্বর কেস আর এই 1 নম্বর যে এই কেসটা লিখেছি রোমান হরফে 1 এর যে কেসটা সেম কেস। বি নম্বর কেসে বলা আছে যে একটি গোলক আছে, সেই গোলকের বাইরে একটি বিন্দু অবস্থান করেছে, সেই ক্ষেত্রে তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গোলকের পৃষ্ঠতলে যদি কোনো বিন্দু অবস্থান করে তার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা হচ্ছে ই সমান 1/4πε0 ইনটু কিউ বাই r²। সেটা হচ্ছে গোলকের পৃষ্ঠে। এখন যদি গোলক থেকে কিছুটা দূরে যদি বিন্দু অবস্থান করে, এখানে যদি একটা সি বিন্দু ধরি এবং এ থেকে সি এর দূরত্ব যদি হয়ে যায় আর, যদি আর হয় তাহলে কিছুই না, এইটার একটা সংশ্লিষ্ট রূপ আসবে, তখন ই সমান আসবে
1/4πε0 Q/r²। আর কখন হয়? যখন পৃষ্ঠতল অবস্থান করে, কারণ rটা ধরেছি গোলকের ব্যাসার্ধ। যদি বিন্দুটা গোলকের পৃষ্ঠতল থেকে আরো কিছু দূরে অবস্থান করে তখন আধানের পরিমাণ আসবে Q/R²। এর নিচটা আমি যেরকম ধরবো সেই হিসেবে আসবে, x² আসতে পারে, অন্যরকম আসতে পারে। কিন্তু এখানে যদি আমি ধরেছি যে গোলক থেকে কিছুটা দূরে C একটা বিন্দু, যার গোলকের কেন্দ্র থেকে তার দূরত্ব হচ্ছে R, তাহলে এইটারই একটা রূপ আসবে 1/4πε0 Q/R²। তাহলে আমাদের তিনটি প্রয়োগ হলো, আরো দুটি প্রয়োগ আছে গাউসের উপপাদ্য। তৃতীয় প্রয়োগটি কি আছে না, তৃতীয় প্রয়োগে বলেছে যে অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, মানে এইটা একটা পরিবাহী আছে, এটা দৈর্ঘ্য কিন্তু অসীম, মানে দুদিকে কোনো শেষ নেই, কন্টিনিউয়াস চলে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য আমাদেরকে নির্ণয় করতে হবে। ধরুন যে এটা থেকে r দূরত্বে আমাকে নির্ণয় করতে হবে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত। তড়িৎ ক্ষেত্র এইদিকে কাজ করছে। এখন এইখানে আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা এটা তো অসীম দৈর্ঘ্য নিয়ে আমরা ক্যালকুলেট করতে পারবো না, একটা ছোট দৈর্ঘ্য আমরা ধরছি L, আমরা L দৈর্ঘ্য ধরছি। ওই যে L দৈর্ঘ্যটা আছে, ওই L দৈর্ঘ্যটাকে কেন্দ্র করে আমরা আর L দৈর্ঘ্য এবং R ব্যাসার্ধকে কেন্দ্র করে আমরা একটা চোঙ আঁকবো। তাহলে এটা একটা চোঙ হলো যার ব্যাসার্ধ R আর দৈর্ঘ্য হচ্ছে L। এখানে আমি একটা ক্ষুদ্র ক্ষেত্রফল ধরছি, ক্ষেত্রফল হচ্ছে ds। ds এর অভিমুখ কিন্তু এই দিকে। এখন তাহলে আমরা আগের মতোই আবার চলে যাচ্ছি গাউসের উপপাদ্য অনুযায়ী। আমরা জানি E ভেক্টর ইনটু ds ভেক্টর সমান Q/ε0। আমরা E ইনটু এটি জানি। আমরা একবার এই ডট প্রোডাক্ট করে করেছি, কারণ cos 0 মানে 1, ওখানে এতটা লিখছি না, একটা স্টেপ জাম্প করেছি। সুতরাং আমরা এখান থেকে জানি Q/ε0। এখন E ইনটু 2πRL সমান Q/ε0, বা E সমান আমরা লিখতে পারি 1/2πε0 ইনটু Q/RL। এখানে মনে আমরা করতাম, কিন্তু আর একটু স্পেশাল কেস যদি করতে চাই, যে L যে দৈর্ঘ্য আছে সেই L দৈর্ঘ্যে আধান আছে Q পরিমাণ, L দৈর্ঘ্যে আধান আছে Q পরিমাণ। আবার আমরা আগে পড়েছি রৈখিক আধান বণ্টন। রৈখিক আধান বণ্টন ল্যামডা সমান আমরা কি জানি, আধান বাই দৈর্ঘ্যটা আছে, তাহলে এখান থেকে আমরা Q এর মানটা বের করব, ল্যামডা ইনটু L। এই Q এর মানটা এখানে বসাবো, তাহলে ফাইনালি আমরা পাবো E সমান 1/2πε ইনটু Q সমান আমরা জানি ল্যামডা ইনটু L বাই RL। L কেটে যাবে, তাহলে ফাইনালি আমরা পেয়ে যাব E সমান 2πε0 ইনটু ল্যামডা বাই R।
তাহলে অসীম দৈর্ঘ্যের একটি ঋজু পরিবাহীর ক্ষেত্রে কোনো বিদ্যুতের তড়িৎ ক্ষেত্র বলের মান E সমান আমরা পেয়ে গেলাম 1/2 পাই এপসাইলন ইনটু ল্যামডা বাই আর, যেখানে ল্যামডা হচ্ছে রৈখিক আধান বণ্টন, আর হচ্ছে ওই যে অসীম দৈর্ঘ্যের পরিবাহী থেকে ওই বিন্দুটার দূরত্ব, এটা পেয়ে গেলাম। এটা আমাদের গেল 4 নম্বর। এরপর আমরা এটা করব 5 নম্বর, আর এটাই লাস্ট গাউসের উপপাদ্যের প্রয়োগের ক্ষেত্রে। 5 নম্বর প্রয়োগটি কি আছে না, অসীম অপরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের ক্ষেত্রে। তাহলে সুষমভাবে আহিত একটি সমতল পাত আছে, সেই সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি করে আঁকবো, এটা হলো এখানে আমরা একটা চোঙ, এখানে একটা কল্পনা আমাদের করতে হবে ক্যালকুলেশন করার জন্য। চোঙটার বিষয়টা এরকম হবে, ডিএস আর ডিএস। আর তড়িৎ ক্ষেত্র বলল তো এই দিকে একটা কাজ করছে আর এই দিকে একটা কাজ করছে। ছবিটা আমাদের কমপ্লিট। এরপর আমরা জানবো যে এক্ষেত্রে আমাদের যে পরিমাণ আধান আছে সেটা কিরকম ভাবে আমাদের তড়িৎ ক্ষেত্র বলের মানটা কত হচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে আমরা ক্ষেত্র আধান বণ্টন করেছি, ক্ষেত্র আধান বণ্টন সিগমা সমান, ধরে নিচ্ছি এখানে এই ডিএস পরিমাণ ক্ষেত্রফলে আর ডিএস পরিমাণ ক্ষেত্রফলে আধান আছে ডিকিউ। তাহলে আমরা সিগমা সমান লিখতে পারি ডিকিউ বাই ডিএস। এখান থেকে ডিকিউ এর মানটা আমরা বের করব, ডিএস ইনটু সিগমা, মানে সিগমা ডিএস। এখন এটা আমাদের কাজে লাগবে। আমরা আবার গাউসের উপপাদ্যে চলে যাচ্ছি। সমান আগে যেমন কিউ লিখছিলাম, এখানে কিন্তু কিউ লিখব না, এখানে ডি কিউ লিখব, যেহেতু আধানটা এখানে ডি কিউ আমরা ধরেছি, ডি কিউ বাই এপসাইলন নট। এখন ই আমরা জানি ই আর ডিএস একই দিকে কাজ করে, তাহলে cos 0 মানে 1, তাহলে 1 লিখছি না, এখান থেকে আমরা ডিরেক্ট পেয়েছি ই ইনটু এইটা সমান ডিকিউ, মানে আমরা জানি ডিএস ইনটু সিগমা বাই এপসাইলন নট। ডিএস এই একটা ডিএস, এই একটা ডিএস, মানে এইদিকে একটা ক্ষেত্রফল আমরা পাচ্ছি, এইদিক জন্য একটা ক্ষেত্রফল পাচ্ছি, দুটো মুখ, তাহলে টোটাল 2ds। E ইনটু 2ds সমান সিগমা ইনটু ds বাই এপসাইলন নট। ds কাটবে, তাহলে ফাইনালি আমরা পাবো E সমান সিগমা ইনটু সিগমা বাই 2 এপসাইলন নট। এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ফর্মুলাটা আমাদের এর পরের চ্যাপ্টারে বা তারপরের চ্যাপ্টারে কাজে লাগবে, যখন আমরা ডিসকাস যখন করবো, যদি করি তো এই ফর্মুলা কাজে লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা সুষমবাহিত একটা সমতল পাতের ক্ষেত্রে প্রথমে একটা চোঙ কল্পনা করলাম। সেই চোঙটার আমরা ধরে নিচ্ছি প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, দু মুখের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল হচ্ছে ডিএস। চোঙটাতে এই ক্ষুদ্র পরিমাণ এতে আধান বা পুরোটাতে আধান আছে ডিকিউ। তাহলে আমরা গাউসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে ই ভেক্টর ইনটু ডিএস ভেক্টর সমান ডিকিউ বাই এপসাইলন নট। এখন ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ যেহেতু 0, তাহলে ই ডিএস cos থিটা, cos থিটা থিটা ইকুয়াল টু 0 হচ্ছে, cos 0 মানে 1, আর 1 টাকে আমরা আলাদা করে এখন লিখলাম না, একটা স্টার জাম্প করেছি। তাহলে ই ইনটু আবার ডিএস, ইন্টিগ্রেশন অফ ডিএস মানে মোট ক্ষেত্রফল কত না, এইদিকে একটা ডিএস এইদিকে একটা ডিএস, মানে টোটাল হচ্ছে 2ds। তাহলে ই ইনটু 2ds সমান ফাইনাল পাচ্ছি ল্যামডা
সরি সিগমা ইনটু ডিএস বাই এপসিলন নট, ডিএস ডিএস কেটে যাচ্ছে, তাহলে ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি ই সমান সিগমা বাই 2 এপসিলন নট, যেখানে এপসিলন নট হচ্ছে শূন্য বা বায়ুর মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, সিগমা হচ্ছে ক্ষেত্র আধান বণ্টন। এই যে ডিকিউ বাই ডিএস এখান থেকে আমরা এটা পেয়ে গেছি। সো চ্যাপ্টার এখানেই ফিনিশ, আর এখানে ডিসকাস কিছু নেই। সবাই যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, এবং পরবর্তী আরও চ্যাপ্টার আমরা আছে, আমার ডিসকাস করার খুব ইচ্ছা আছে। তো আপনারা যদি চান যে ডিসকাস করি তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও পরবর্তীকালে